পরিচালিত কোনো কমান্ড সেন্টার। আমরা 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিলাম, কারণ তখন মানুষ লড়েছিল। কিন্তু আজ লড়তে হবে প্রযুক্তি দিয়ে, মস্তিষ্ক দিয়ে। আর এখানেই আমরা সব থেকে পিছিয়ে রয়েছি। এরপরে আমরা কথা বলবো মনোবল বনাম মরণবল নিয়ে। বাংলাদেশি সেনা অনেক সাহসী, এটাতে কোনো প্রশ্ন নয়। ওরা প্রাণ দেয়, পিছু হটে না। কিন্তু আপনিই বলুন তো, একজন সৈনিক যদি পুরনো দিনের রাইফেল নিয়ে আধুনিক ড্রোনের সামনে দাঁড়ায়, তখন সে কি করতে পারবে? কেবল মনোবল দিয়ে যুদ্ধ জেতা সম্ভব না। অস্ত্র, প্রশিক্ষণ, টেকনোলজি এই সব কিছু ছাড়া মনোবল হলো একদম মূল্যহীন। তুমি যতই সাহস দেখাও, শত্রু যদি তোমার দিকে একটা হাইপারসনিক মিসাইল ছোড়ে, তাহলে সেই মিসাইলের তাণ্ডবে তোমার সাহস পুরে ছাই হয়ে যাবে। তো যাই হোক, 5 নম্বর পর্বে আমরা কথা বলবো করণীয় ও প্রতিরক্ষা নীতির রক্তস্নান দরকার। 1 নম্বর, প্রতিরক্ষা বাজেটের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা। 2 নম্বর, দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করা এবং তা বাস্তবায়ন করা। 3 নম্বর, আধুনিক প্রযুক্তি ও সাইবার যুদ্ধের প্রস্তুতি নেওয়া। 4 নম্বর, আন্তর্জাতিক জোটে সক্রিয় অংশগ্রহণ করা। 5 নম্বর, রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সেনাবাহিনীকে পরিপূর্ণ মুক্ত রাখা। 6 নম্বর, সামরিক বাহিনীকে আন্তর্জাতিক মানের উন্নতি করা। আমাদের অস্তিত্ব তখনই নিরাপদ যখন আমাদের সেনা আধুনিক, সৎ ও প্রস্তুত থাকবে। যাই হোক, 6 নম্বরে আমরা কথা বলবো চূড়ান্ত আহ্বান ও জাতির অস্তিত্বের লড়াই নিয়ে। তুমি যদি আজ না জাগো, কাল হয়তো তোমাদের ছেলেমেয়েরা দাস হয়ে যাবে। তুমি যদি আজ দুর্নীতিকে না রোখো, কাল হয়তো ওরা তোমার অস্ত্রশালা গিলে খাবে। তুমি যদি প্রস্তুত না হও, তাহলে কেউ তোমাকে রক্ষা করবে না। ভারত, পাকিস্তান, চীন, তারা তাদের শক্তির পিছনে রাত দিন খাটছে। আর আমরা কি করছি? বাংলাদেশকে যদি বাঁচাতে চাও, সেনাবাহিনীকে রক্ষা করতে হবে প্রথমে। এবং তার মানে শুধু বাহ্যিক শত্রুর বিরুদ্ধে লড়াই না, বরং ভিতরের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে, যতক্ষণ না তাদেরকে নির্মূল করা যায়। শেষ কথা, এই ভিডিও কোনো রাষ্ট্রবিরোধী নয়, বরং এটা রাষ্ট্র জাগরণের ডাক। আমরা শান্তি চাই, কিন্তু মাথা নত নয়। আমরা যুদ্ধ চাই না, কিন্তু লড়াইয়ের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। কারণ যে জাতি নিজের অস্তিত্ব রক্ষা করতে পারে না, পৃথিবী তাকে বাঁচিয়ে রাখে না। জাগো বাংলাদেশ, এখনই সময়, না হলে সময় তোমাকে